চালু শুরু চালু না এখন আবার হিন্দি বন্ধ করে লাগবে ওই লালটা দিলি বন্ধ হয়ে লালটা টিপ দেওয়ার লগে লগে বন্ধ হয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাইক বন্ধ হয় না বলে না বন্ধ হয়েছে বক্স বক্স الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له
وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى في كلامه المجيد وفيه فرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. فقال النبي صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين والمهديين. মহান আল্লাহ জাল্লা শানু ও তাবারক তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আজকে পবিত্র জুমার দিনে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্য করে যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত দিনী ভাই এবং বোনদেরকে আসার মতো যে মহান আল্লাহ তাআলা তৌফিক দান করলেন সেই মহান পূর্বর তারিফ এবং প্রশংসা হামদে বারি তাআলা সবারই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك
ইন্নাকা হামিদুম মাজিদ। আজকের প্রধান আলোচ্য বিষয় হলো সিরাতুন নবী বনাম ঈদে মিলাদুন নবী। আমরা কোনটা করব, সিরাতুন নবী না ঈদে মিলাদুন নবী, কোনটা আমাদেরকে বলা হয়েছে? সিরাতুন নবী হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জিন্দেগি, তার কথাবার্তা, চাল চলন, পোশাক পরিচ্ছদ, উম্মতদেরকে কি আদেশ নিষেধ করেছেন, এই সব কিছুই সিরাত। আর মিলাদ মানে জন্ম, মিলাদুন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, সেটার লাগে আবার ঈদ শব্দ যোগ করে বানিয়েছে ঈদে মিলাদুন নবী। এখন আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি নির্দেশ দিয়েছেন? মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন পবিত্র কোরআন মাজিদ সূরাতুল হাশর আয়াত নম্বর 7। মহান আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামা আতাকুমুর রাসূল, আমার রাসূল যা তোমাদেরকে দেয়, ফাখুযুহু, তা তোমরা গ্রহণ করো। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কেন মানব, কোন কারণে মানব? কারণ যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমাদেরকে দেবেন, মানে যা আদেশ করবেন এবং যা থেকে নিষেধ করবেন, আয়াতের শেষাংশে বলা হয়েছে, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করে, ওয়ামা নাহাকুম, যেগুলো তোমাদেরকে নিষেধ করে, আনহু ফান্তাহু, তা থেকে তোমরা বিরত থাকো। তাহলে কোনো আমল করলেই হবে না, সেই আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে করতে বলেছেন কি না সেটা দেখতে হবে। আর অন্যদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বাদ দিতে বলেছেন, যেটা করতে নিষেধ করেছেন, সেটা আমরা করব না। কারণ আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল যা নিষেধ করে তা থেকে তোমরা বিরত থাকো। তাহলে শুধু আমাদের করলেই হবে না, কোন আমল করলেই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না, কারণ সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার জন্য আদেশ করেছেন কিনা। হাদিস শরীফে, তিরমিজি হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال النبي صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين والمهديين فتمسكوا بها وعضوا عليها بالنواجذ وإياكم المحدثة الأمور। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, তোমাদের উপর সুন্নতি মানে আমার সুন্নাত এবং সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, খুলাফায়ে রাশিদিনের সুন্নাত, এগুলো পালন করতে হবে। ফাতামাসসাকু বিহা, উহাকে তোমরা আঁকড়ে ধরো।
মজবুত থাকো। ওয়া'আদ্দু আলাইহা বিন-নাওয়াহিদি, এবং এমন ভাবে ধরো, ওয়া'আদ্দু এমন মজবুত করে ধরো, আলাইহা ওয়া'আদ্দু আলাইহা বিন-নাওয়াহিদি, মারির দাঁত দিয়ে কামড়িয়ে আঁকড়িয়ে ধরো। ওয়াইয়াকুমুল মুহদাসাতাল উমুর ফাইন্না কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা। সেটাকে মারির দাঁত দিয়ে ধরার পরে শক্ত করে সুন্নাত আঁকড়িয়ে ধরবে, আর কি করবে? ওয়াইয়াকুমুল মুহদাসাতুল উমুর, এবং সমস্ত যে বেদাত এই কার্য, যাকে বলা হয় মুহদাসাতুল উমুর, ওই সমস্ত কার্যাবলী পরিত্যাগ করবে। ফাইন্না কুল্লু মুহদাসাতিল উমুর বিদআ, প্রত্যেকটা এই সমস্ত নতুন আবিষ্কারই হলো বেদাত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, এবং সমস্ত বেদাতই পথভ্রষ্টতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন, জামাত সুন্নাত, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাত তোমরা আঁকড়িয়ে ধরো, এমন ভাবে আঁকড়িয়ে ধরো, মারির দাঁত দিয়ে আঁকড়িয়ে ধরো। মারির দাঁতের কথা কেন বলা হয়েছে? কারণ আপনি যদি কোনো জিনিস কামড়িয়ে ধরেন আর সেটা যদি মারির দাঁত দিয়ে না ধরেন, তাই সেই জিনিস ছুটে যাওয়ার সম্ভাবনা বেশি। আর কোনো জিনিস কেউ কামড় দিলে মারি দিয়েই দেয়, শক্ত জিনিস হলে মারি দিয়েই দেয়। কারণ মারির দাঁত দিয়ে যতটা মজবুত করে ধরা যায়, অন্য দাঁত দিয়ে সেরকম ধরা যায় না। এখানে মজবুতি বোঝানো হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সুন্নাতকে খুব মজবুত ভাবে ধরতে বলা হয়েছে, এবং যত বিদআত রয়েছে সমস্ত বিদআতকে পরিত্যাজ্য করতে বলা হয়েছে। কারণ ফাইন্না কুল্লু মুহদাসাতিল উমুর বিদআ, প্রত্যেকটা এই নতুনত্ব আমলি বিদআ, এবং প্রত্যেক বিদআতই পথভ্রষ্ট। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআতই গোমরাহি। এখন আবার বিদআতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বিদআতিন বলার পরেও একদল লোক এই বিদআতকে ভাগ করেছে, বলছে ভালো বিদআত, খারাপ বিদআত। বিদআত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু বিদআতিন দালালা, সমস্ত বিদআতই গোমরাহি, পথভ্রষ্টতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে বলে দিলেন সমস্ত বিদআত, কুল্লু বিদআতিন, সমস্ত বিদআত। সেটাকে ভালো বিদআত, ভালো আর মন্দ বলার কোনো উপায় নেই। এখন বিদআতের শাব্দিক অর্থে তারা গন্ডগোল পাকিয়ে ফেলায়। তারা বলে, আরে মিয়া সব কিছুই বিদআত। তোমরা বলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ছিল না, সেটাই বিদআত। আরে মিয়া তুমিও তো বিদআত, তুমিও তো আল্লাহ রাসূল জমানায় ছিল না। হাস্যকর কথা, মানে কি বলতে কি বলে বলে। আরে মিয়া সেই বিদআত বোঝানো হয় নাই। প্রত্যেক নতুনত্বই বিদআত, এটা শাব্দিক অর্থে বিদআত, প্রত্যেক নতুন জিনিসই বিদআত। কিন্তু ইবাদত তো সমস্যা নয়, সমাজ শরিয়াতে যেটাকে বিদআত বলে, শরিয়াতে কোনটাকে বিদআত বলে, কোনটা বাতিল হবে, কোনটা পরিত্যাজ্য হবে, সে সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال النبي صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد। কোন ব্যক্তি কোন আমল করলো, মানে আমিলে আমালান, কোন ব্যক্তি কোন আমল করলো, লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, সেটা আমার নির্দেশের মধ্যে নেই, সেটা আমার আমলের মধ্যে নয়। আমল মানে নির্দেশ, সেটা আমার নির্দেশের মধ্যে নেই। ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল, সেটা প্রত্যাখ্যাত।
এখন এই হাদিসের পরিভাষায় বিদআত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাজটা করতে বলেন নাই ওই কাজটা কেউ নেকের নিয়াইতে করাকেই বিদআত বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, কিন্তু কেউ ওইটা আমল করতেছে, কোন নিয়াইতে করতেছে? আল্লাহ নেক দিবেন, আল্লাহ সওয়াব দিবেন, এই নিয়াইতে করতেছে। আচ্ছা, বর্তমানে যে মিলাদ পড়ে, এটা কি কেউ বলে যে মিলাদ পড়লে সব হবে না? এটা কেউ বলে যে আমরা এমনি পড়ি, সব হইবে না, এমনি পড়ি, এরকম কেউ বলে? তাহলে মিলাদ পড়ে সবাই যারা পড়ে তারা সবের আশায় পড়ে। এখন এই সবটা দিবেন কে? আল্লাহ দিবেন, আল্লাহ দিবেন, আল্লাহ রাসূল সবের ঘোষণা দিবেন, সব দিবেন আল্লাহ, ঘোষণা দিবেন নবী। যেমন قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن حرف مثل 10 হাসানাত। কোন ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়লো সে কমপক্ষে 10টি নেকি পাবে। আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে জানাই দিলেন যে কোন ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়লো সে কয় নেকি পাবে? কমপক্ষে 10 নেকি। ঘোষণাটা দিলেন কে? আল্লাহ রাসূল। নেক দিবেন কে? আল্লাহ। কোন জিনিসে নেক আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে আমরা দুনিয়ার কোন মানুষ ভালো জানি না। এই বিদআতকে কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য একদল লোক তারা মরিয়া হয়ে উঠেছে। তারা মেয়ে কি খারাপ কাজ করি নাকি? খালি তোমরা বলো এটা কেন, এটা কেন? আমরা কি কোনো গান গাই নাকি? আমরা তো ভালো কাজই করি। ও, আপনারা ভালো কাজ করেন না? তাহলে কোনটা ভালো আর কোনটা মন্দ এটা আপনি আমি যদি বুঝি হবে না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ঘোষণা আসতে হবে। আপনার কাছে আমার কাছে কোনো জিনিস ভালো হলেই হবে না। ভালো হলে হতে পারে, কিন্তু সেটা শরীয়ত হিসেবে আপনি চালাই দিতে পারেন না। আপনি বলতে পারেন এটা ভালো, কিন্তু সেটা শরীয়ত হিসাবে যদি বলেন এটা নেক হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বদনাম এসে যায় যে এই নেকের কাজটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানান নাই, হয়তো এটা তিনি জানেন না, বলি নাউযু বিল্লাহ। এরকম হয় না? মানে কোনো কাজ আমরা করতেছি আর আমরা ভাবতেছি নেকের কাজ, আল্লাহ করেন নাই, মানে আল্লাহ রাসূল করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, করতেছি আমরা। কেন করতেছো? ওই খারাপ কিতে, ভালো তো। ও হ্যাঁ, ঠিক আছে, ভালো। তাহলে আল্লাহ নবী করেন নাই যে, তার মানে আল্লাহ নবী এই ভালোটা বোঝেন নাই, এরকম বোঝা যায় কিনা? বিদআতের ব্যাখ্যা বুঝবেন, সংজ্ঞা হলো এই যে মানুষ আমল করতেছে নেকের নিয়াইতে, কিন্তু কোরআন এবং হাদিসে নাই, এর দলিল নাই, এই জন্যই বিদআত। একজন বলে এটা বিদআত, কোরআন থেকে দেখাইতে পারেন আপনি, হাদিস থেকে দেখাইতে পারেন? দেখেন কত বড় মূর্খ মানুষের মতো, জ্ঞানহীন মানুষের মতো কথা বলতে পারে মানুষ। দেখি খেয়াল করেন, হেলান দিয়ে ঘুমাইলে মানে ঘুমাই এসে যায়, ওজন নষ্ট হইতে পারে। এদিকে ভুলে বসেন। তো বলছিলাম বিদআত কেন হলো? এটার দলিল নাই দেখেই বিদআত। এটার দলিল দেন, বিদআত এটার দলিল দেন। যারা বিদআতের ঠিকাদার তারা বলতেছে এটা যে বিদআত, দলিল দেন, কোরআন থেকে দলিল দেন, হাদিস থেকে দলিল। আরে মিয়া, কোরআন হাদিসে যদি থাকতে এটা তো তাহলে তো আর কোন বিদআতই হতো না। কোরআন এবং সহিহ হাদিসে নেই, তাই তো বিদআত। এখন যদি কোন স্থানের কথা বলেন, আমি যদি বলি এই স্থানে যে আমি বসে আছি এটার দলিল, এটার মালিক আমি না, এটার মালিক কি? আমি না। আপনি বলেন যে আপনার যে দলিল, আপনি যে মালিক না, এটার দলিল দিয়ে যাই তুই। আপনি যে এই জমির মালিক না, এইটার দলিল দেন। এটার দলিল আছে নাই দেখেই তো আমি মালিক না। এই মানে বলছে সে মানে বিদআতের যারা ঠিকাদার তাদের কাছে অনেক কিছু ভালো, কিন্তু দলিল নেই। এই দলিল না থাকার কারণে বিদআত।
এটা বুঝতে হবে আমাদেরকে। এখন তারা বিদআত প্রতিষ্ঠা করার জন্য তারা বলতেছে আর প্লেন ছিল না নবীজির জামানায়, প্লেন ছিল না। দেখেন এভাবে তারা বলবে প্লেন ছিল না, তোমরা এই ওলামায়ে কিরাম তোমরা খালি বিদআত বিদআত করো, তোমরা প্লেনে হজে যাও কেন? আল্লাহর নবী কি কোনোদিন প্লেনে হজে গেছে? এরকম বলবে। প্লেনে চড়াও তো বিদআত। এই লোকটা বেদাতই বোঝে নাই। বেদাত মানে বলা হয় কোন ব্যক্তি কোন আমল করলো এবং নেকের ন্যায়তে, কি নেকের ন্যায়তে আল্লাহ নেক দিবেন এই আশায়। আল্লাহ কি করবেন? নেক দিবেন এই আশায় সে ওই আমলটা করলো, ওই কাজটা করলো। এখন ওই কাজটা করলো কিসের ন্যায়তে? নেকের। আচ্ছা প্লেনে চললে কেউ বলে যে এবছর যারা হজে গিয়েছে প্লেন ছাড়া অন্যান্য সিস্টেমে যারা গেছে তারা সওয়াব পাবে কম, আর আমি প্লেনে যাওয়ার কারণে আমি সওয়াব পাবো ডাবল, এরকম কেউ বলছে? এরকম তো বলে নাই। সে তো প্লেনে চললে বেশি নেক হইবে এই জন্য তো সে চলে নাই। যদি এরকম করতো তাহলে বেদাত হতো। এখন বেদাতের সংজ্ঞা না বুঝে তাদের বেদাতকে ঠিকানোর জন্য তারা বিভিন্ন পায়তারা করছে আর বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছে। হ্যাঁ আমি বেদাত বেদাত বলো, এই যে পানির ট্যাঙ্কি 3 তলায় রাখিয়া তারপরে নিচে বই উজু করতে হবে, এটা কোন হাদিসে আছে দেখাও। জাহেল বলে কি, আরে এখানে যদি সেই উজু পানির 3 তলা ট্যাঙ্কি থাকবে, নিচে বই উজু করবে, ওই ব্যক্তি সওয়াব পাইবে বেশি, আর যে খালে বসে উজু করবে সওয়াব পাইবে কম, এটা কেউ বলছে? বোঝেননি কথাটা? এটা তো কেউ বলে নাই। তাহলে বেদাত হবে। মানে কোন ব্যক্তি কোন আমল করলো এবং আল্লাহ তাআলা নেক দিবেন এই আশায়, কিন্তু আল্লাহ তাআলা রাসূল থেকে নেকের ঘোষণা নাই, সেটা হলো বিদআত। দেখেন কত বিদআতের কথা বলবো। যখন আযান হয় মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি একদল লোককে দেখবেন এই আঙ্গুলে 2টা আঙ্গুলে শাহাদাত আঙ্গুলে ফু দিয়ে চোখের উপর মোছে করে মাসাজ, দেখছেন না? দেখেন নাই? এরকম দেখতে পারেন না? এটা বেদাত, টাটকা বেদাত। মানে টাটকা বুঝেন তো? সবাই চেনে, পরিচিত বেদাত, সবাই চেনে একেবারে, যে সবাই আমলটা চলতেছে বর্তমানে। ভাই কি করলেন, এটা কি করলেন? আরে মেয়া আল্লাহ নবীর মহব্বত করো না মেয়া তোমরা। নবীর নাম লওয়ার সাথে সাথে আমি দেখছেন চোখে ফুটেছি, চোখে মুছে ফেলাইছি, এই আমলটা দেখুন। এখন আপনি তো সাধারণ মানুষ, কোরআন হাদিস জানেন না, আপনি মনে মনে কইবেন যে এটা তো ভালো কাজই তো করলো, দেখছো আল্লাহ নবীর কত সম্মান করে। আপনি একটু বোঝার চেষ্টা কেন করেন না? এই আল্লাহর নবীকে সাহাবায়ে কিরাম যত ভালোবাসছেন, তার চাইতে আমরা কি নবীকে বেশি ভালোবাসি? কোনদিনও হবে না, কোনদিনও হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি পাহাড় পরিমাণ দান করো আর আমার সাহাবায়ে কেরামের এক মুষ্টি দান, ওই তোমাদের পাহাড় পরিমাণ দান ও আমার সাহাবায়ে কেরামের এক মুষ্টি দানের সমান হবে না। সুবহানাল্লাহ। মানে আমরা দেব, আমরা ধর্মীয় কাজে কম বেশি দেই না, বড় লোক বেশি টাকা দেয়, গরিব মানুষ কম দেয়। এখন আপনি পাহাড় পরিমাণও যদি মসজিদ মাদ্রাসা বা অন্য কাজে দেন, আপনার এই পাহাড় পরিমাণের দান আর সাহাবায়ে কেরামের এক মুষ্টি দান, কোনটার দাম বেশি? সাহাবায়ে কেরামের এক মুষ্টির দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, বলি সুবহানাল্লাহ। এখন সেই সাহাবায়ে কেরামের চাইতে আপনি আমি বেশি ভালোবাসি না, কখনো না। আমাদের যতটুকু ভালোবাসার আমরা ভালোবাসতে পারবো, আমরা জীবন দিয়েই ভালোবাসবো, কিন্তু সেটা সাহাবায়ে কেরামের চাইতে বেশি ভালোবাসা হবে না। এবং এই ভালোবাসার কারণে আমরা সাহাবাদের চাইতে বেশি মর্যাদার অধিকারী কখনো হতে পারবো না। কিন্তু দেখা যায় যে, বোঝা যায় বর্তমান জমানার কিছু মানুষ মনে হয় যেন সাহাবায়ে কেরামের চাইতেও বেশি ভালোবাসে। কারণ সাহাবায়ে কেরাম তো এইভাবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে চোখে মাসে করে না, এরা করে, তারা একটু আগানো এরকম বোঝা যায়। নাউযুবিল্লাহ, কখনো আগানো হতে পারে না, এরা আরো বিদআত করছে। কত বেদাত বলবো আমরা, বেদাতের মধ্যে হাবুডুবু খাচ্ছি। শিরক বেদাতে আমাদের পরিপূর্ণ, আর বেদাতটাকেই আমরা মনে করি এইটাই ভালো কাজ। তাহলে
সামনে আসতেছে এক বিদাত, ঈদে মিলাদুন নবী। এখন চলতেছে রবিউল আউয়াল মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল দুনিয়াতে এসেছেন, কিন্তু এই ব্যাপারে অনেক মতভেদ রয়েছে। ভালো করে বোঝার চেষ্টা করেন। 12ই রবিউল আউয়াল তারিখে আল্লাহর নবী দুনিয়াতে আসছেন, এই ব্যাপারে অনেক মতভেদ। কারণ কি? আল্লাহর নবী দুনিয়াতে আসছেন, কোনো সাহাবায়ে কিরাম ছিল না, এরকম কোনো মানুষ ছিল না। এক একজন এক এক বর্ণনা দেয়, আর এই বর্ণনার ভিতর ভুল হওয়া স্বাভাবিক। কারণ নবী সবেমাত্র দুনিয়াতে আসছেন, তারপরে কোরআন নাজিল হবে, নবীজি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেবেন, সাহাবায়ে কিরাম তারপরে দিন প্রচারের কাজ শুরু হবে। নবীজি আসছেন দুনিয়াতে, এটা নিয়ে অনেক মতভেদ। বেশি মতভেদ যেটা সহি পাওয়া যায় সেটা হলো 9 তারিখ, 9-12 রবিউল আউয়াল, বৃহস্পতিবার। আবার কেউ বলেন 12ই রবিউল আউয়াল সোমবার। এখন যাই হোক, এটা নিয়ে মতভেদ, কোনটা কারেক্ট বলা যায় না। সেটাকে 12ই রবিউল আউয়াল ধরে তারা আনন্দ ফুর্তি করতেছে, সিন্নি, মিঠাই, জিলাপি, রসগোল্লা যে যা দিয়ে পারে আনন্দ ফুর্তি করছে। এই তার মনে করছে বিশাল সবের কাজ করতেছে। এই যে মিলাদুন নবী করে রাস্তা রাস্তা মিছিল দিয়ে এভাবে হেঁটে যায়, বা কোনো পীর সাহেবকে একটা গাড়িতে বহর করে ফুল দিয়ে সাজাই নিয়ে যায়, এই ওই যে মিলাদুন নবী। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এতে আমরাও খুশি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে পৃথিবীতে জন্ম নিলেন, এজন্য আল্লাহ রাসূলও খুশি। যে জন্মটা আল্লাহ না দিলেও পারতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার রোজা রাখতেন। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, এই শুকরিয়া স্বরূপ সোমবার এবং বৃহস্পতিবার কি রাখেন? রোজা রাখেন, সিয়াম রাখেন। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ মিলাদুন নবী যদি পালন করতে হয়, তাহলে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করছেন সেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এইভাবে যদি ঈদ মিলাদুন নবী ধরেন, তাহলে আল্লাহ রাসূল সপ্তাহে রোজা রাখতেন 2 বার, 4 সপ্তাহে 8 বার, মাসে কয়বার? 8টা রোজা। মাসে কয়টি রোজা? 8টি রোজা। 6 বার 8 বার 96। তা 96টা রোজা রাখলে তাহলে সঠিকভাবে ঈদ মিলাদুন নবী হবে। আর তারা বছরে একদিন করে, তাও আবার খালি পেটের না, বরাবরের ঈদ মিলাদুন নবী। বুঝতে পারেননি? বছরে একদিন নবী প্রেমিক, নবীকে খুব ভালোবাসে, তারা এভাবে করে সিন্নি সালাত যে যা পারে, মানে এক একটা আইটেম অর্থ কোনো মানে যে জিনিসের কোনো দিক নির্দেশনা নাই, সেটার কোনো পদ্ধতির কোনো যে যার মতো করে পারে। কেউ সিন্নি সালাত, কেউ জিলাপি, মিষ্টি, রসগোল্লা, কেউ বিরিয়ানি করে, এই সমস্ত। এখন তারা দাবি করে আমরা আশিকে রাসূল, নবীর জন্য আমরা পাগল, আমরা নবীকে বেশি ভালোবাসি। এই মিছিল মিটিং দিয়ে এবারে একদিনে নবীকে ভালোবাসা হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহে 2টি রোজা রাখতেন। এখন এই যদি আল্লাহ রাসূলকে সত্যিকারে আমরা ভালোবাসি, তাহলে প্রতি সপ্তাহে আমরা 2টি রোজা রাখবো। এখন চিন্তা করে যে প্রতি সপ্তাহে 2টা রোজা উপবাস রেখে এটা তো সুবিধা হবে না। একদিন জিলাপি সিন্নি খাবো, পেট ভরা, সুন্নাত, এটাকে তারা সুন্নাত হিসেবে মনে করে নেছে। যাই হোক, এই হলো তাদের কাছে ঈদ মিলাদুন নবী। আপনি বলবেন খারাপ করে কিতে? তারা তো ওখান থেকে মিছিল মিটিং দিয়ে যায়, দোয়া দুরুদই পড়বে নাকি? সবাই আবার এক জায়গায় বসে দোয়া দুরুদ পড়ে, দোয়া মোনাজাত করে, খারাপ কিতে? সাধারণ মানুষ এটা বুঝতে চায় না। সাধারণ মানুষ তারা বোঝার চেষ্টা করে না যে এইভাবে, এই নিয়মে, এই পদ্ধতিতে সাহাবায়ে কেরাম করেন নাই, আল্লাহ নবী করতে নির্দেশ করেন নাই। তা কোনটাকে আপনি ভালো বলছেন? আপনি কি আল্লাহ রাসূলের চাইতে আপনি ভালো বোঝেন? আপনি কি সাহাবায়ে কেরামের চাইতে ভালো বোঝেন?
যদি সেভাবে আমরা বুঝতে চাই, সেটাই আমাদের গোমরাহির জন্য যথেষ্ট হবে, সেটাই আমাদের পথভ্রষ্টতার জন্য যথেষ্ট হবে, সেটাই আমাদের জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট কারণ হয়ে যাবে। এর বেশি কিছু লাগবে না। তাহলে বন্ধুগণ, বেদাত কোনটা আমরা বোঝার চেষ্টা কেন করি না? তাহলে আপনি এক কথায় কোনো আমল করলেন, তখনই আপনি তালাশ করবেন, খোঁজ করবেন যেটা হাদিসে আছে না নাই। হাদিস খুঁজে দেখলেন নাই, ওটা যতই আপনার কাছে ভালো মনে হয়, ওটা ভালো আমল নয়। কারণ আপনার কাছে ভালো হলেই হবে না, যে পুরস্কার দেবে তার কাছে থেকে ঘোষণা আসতে হবে, এই কাজ করলে পুরস্কার। এটা যদি যার কাছ থেকে ঘোষণা আসার আগেই যদি আপনি নিজের মন মতো করেন, তাহলে তো আপনি পাবেন না। তেমনি ভাবে এই বিদআতকে পরিত্যাগ করতে হবে। কোন জায়গায় যখন একটা বিদআত আসে, তখন ও জায়গা থেকে সুন্নাত সরে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেমনি ভাবে দ্বীন দিয়ে গেছেন, সেই দ্বীন পরিপূর্ণ, সেই দ্বীনের ভিতর যা কিছু থাকবে না সেটা বাতিল। মহান আল্লাহ তাআলা সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এই আয়াত নাযিল হয় কখন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ্জের ভাষণ দিয়েছিলেন। বিদায় হজ্জের ভাষণ দিয়েছিলেন, যেটাকে বলা হয় শেষ ভাষণ। এরপর আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করতে পারেননি, বিদায় হজ, জীবনের শেষ হজ। তাহলে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। তাহলে দিন পরিপূর্ণ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমি তোমাদের জন্য তোমাদের নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং আমি তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে কবুল করে নিলাম। ইসলামই একমাত্র ধর্ম। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে অন্য আয়াতে ইরশাদ করেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে একমাত্র ধর্ম হলো ইসলাম, একমাত্র ধর্ম। এই ইলমে দ্বীন শিক্ষা না করার কারণে, কোরআন হাদিস শিক্ষা না করার কারণে আজকে আমরা বুঝি না, অনেক কিছু বুঝি না, অনেক ভুল করে বসি। বেটা ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। কোন কেউ বললে বা কোন ভিডিও নিতে বললে বা কেউ বললে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, ঠিক কথাই কই, ইসলাম তো শ্রেষ্ঠ ধর্ম। আমার ধর্মের উপর কোনো শ্রেষ্ঠ ধর্ম আছে না? খুব খুশি হয়েছি, বোঝে নাই। ইসলাম শ্রেষ্ঠ যদি হয় তো আর একটা শ্রেষ্ঠ না, এটাও এককালে খারাপ না। মানে তার ফার্স্ট ক্লাস, থার্ড ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, আপনি এটা যদি ফার্স্ট ক্লাস আর একটা সেকেন্ড আর থার্ড ক্লাস তো ধরবেন নাকি? তার মানে এটা দিয়েও চলে নাকি? চলে না। ইসলাম শ্রেষ্ঠ ধর্ম না, ইসলাম একমাত্র ধর্ম। মানে ইসলামই আল্লাহ তাআলার কাছে ধর্ম, আর কোনো ধর্মই নাই। একমাত্র, একমাত্র, আর কোনো ধর্মই নাই। আবার শ্রেষ্ঠ অশ্রেষ্ঠ কিসের? ওটা তো বাতিল, একদম বাতিল। ইসলাম শ্রেষ্ঠ ধর্ম না, ইসলাম একমাত্র ধর্ম। আর জিনিসই যদি একটা হয়, কথা বলছেন, তাহলে আপনি কইবেন যে এইটা উত্তম, এইটা একটু কম ভালো, বেশি ভালো কম ভালো করার কোনো কায়দা আছে? একটা জিনিস হলে এটাই সর্বোত্তম। তাহলে ইসলামই একমাত্র আল্লাহ তাআলার কাছে দিন, আর কোনো দিন নেই। ওগুলো মানুষের রচিত, ও ধর্ম হলো মানুষের বানানো। ইসলাম একমাত্র ধর্ম, কথাটা মনে রাখতে হবে। ইসলাম একমাত্র ধর্ম। ইসলাম শ্রেষ্ঠ বললে অন্য ধর্মকেও সঠিক বলে রায় দেওয়া হয়, সঠিক বলা হয়, ওটাও খারাপ না।
অনেক মুসলমানের সন্তান আছে দেখবেন, এই যে কোরআন হাদিসের ইলম না জানার কারণে যত নাফরমানি কুফর বিলির কথা বলে বসে, কয় বেটা হিন্দুরা হ্যাঁ কি জাহান্নামে যাবি মনে করছো নি বেটা? বাহ! যে যেভাবে পারে আল্লাহ খুশি করে আয় করে নাই করে যাইবি, কি বলে না বলে না মানুষ কার বেটা এরাও জাহান্নামে যাবি নি বেটা? এরাও তো এক বিলে কইতে আছে আল্লাহরে, আপনার নাম তো কইলে লইতে আছে। শোন কি বললি আর কি না বললি, মুসলমানের সন্তান, মুসলমান নাম ছাড়া আর কি আছে? মুসলমানের নামটা ছাড়া কি আছে? আস্তে আস্তে যাইতেছে সব। একটা ঘটনা মনে পড়ে গেল, এখন আমল আস্তে আস্তে সবই যাইতেছে, এইটা দিয়ে আবার বেদাতিরা বুঝাইতে চাইবে, দেখছো না? যাই কইছে এইটা ঠিক কইছে, আমল আস্তে আস্তে তো যাইতেছে, দেশে মিলাদ বা দেশে মোনাজাত, ওরা বুঝাইছে এইটা। আসলে যে আমরা বাদ দিছি কোনটা, যে ইসলামের ভিতর নাই সেটা বাদ দিছি। তাহলে বলছিলাম সাইনবোর্ড দিয়েছে এখানে মাছ বিক্রি করা হয়, এক পণ্ডিত এই কয় মাছ তুমি এই জায়গায় বসো না আরেক জায়গায় বসো, কয় এই জায়গায়, কয় এটা তো লেখা লাগে না, তুমি তো এই জায়গায় বই বেছো, তাই এখানে মাছ বিক্রি এখানে লাগবে না, তাও কাটো, কাটছে এখানে। এইবার আছে মাছ বিক্রি করা হয়, কয় তুমি মাছ, আর পণ্ডিত এই কয় তুমি মাছ বেছো না গাছ বেছো, কয় মাছ বেশি, কয় তোমার সাথে লেখা লাগবে না, কাটো মাছ, কাটছে না। এইবার আছে বিক্রি করা হয়, কয় তুমি বেছো না কেন, কয় আমি তো বেশি, কয় দেখো তো সবাই লাগবে না, কাটো, কাটছে। আমার সুরজ সাইনবোর্ড বাতাসে ডন ডন করে, একজন এই কবেড়া তোমার কি মাথা খারাপ হয়েছে, তুমি কিছু নাই, তুমি একটা সাইনবোর্ড টানি নামাওড়া, নামাইছে, আছে কিছু আছে? এই মুসলমান কি আছে? আস্তে আস্তে সব গেছে, নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, জুব্বা নাই, টুপি নাই, অমুক নাই, সমক নাই, কিছুই তো নাই, আস্তে আস্তে সব আছে। না আছে কি আমি মুসলমান, আমি মুসলমান, এই এতটুকু আছে নাকি? এই মুসলমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, এইরকম মুসলিম দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। যেমনি ভাবে আপনার আব্বা ছিল এমবিবিএস ডক্টর, আপনার আব্বা এমবিবিএস ডক্টর, রোগী দেখতো, কারণ আপনি তো লেখাপড়া করেন নাই, আপনি স্কুলে পাঠাইছে বা বিদ্যালয়ে পাঠাইছে বা আপনাদের গাছের মাথায় উঠে বই রয়েছে, এরকম করতে করতে আর যেভাবে হলো না। এখন আপনি যদি লেখেন, আপনিও নামের সামনে লেখেন এমবিবিএস ডাক্তার অমুক, কিছু হবে? আপনি কবি আমার আব্বাই ছিল, আমি টাইটেলটা পাবো না, অরিশ সূত্রে আমি এটা পাবো না নাকি? কি হবে? অরিশ সূত্রে এই মালিক হতে পারবে না, এখানে যোগ্যতা লাগবে। অরিশ সূত্রে সম্পত্তির মালিক হওয়া যায়, কিন্তু অরিশ সূত্রে সব কিছুর মালিক হওয়া যায় না। তাহলে তেমনি ভাবে আমার বাবা মুসলিম, আমিও সেই হিসেবে অরিশ সূত্রে মুসলিম, শুধু দাবি করতে পারি কিন্তু কাজ হবে না। আমার বাবা মুসলিম ছিল, সালাত আদায় করছে, সিয়াম পালন করেছে, সবকিছু করেছে, আমি যদি সব না করে মুসলিম দাবি করি, কিসের মুসলিম হবো আমি? তাহলে যাই হোক, বলছিলাম আমাদেরকে মূল আলোচনা হলো বিদআতকে পরিত্যাগ করতে হবে। আসতেছে 12 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল সোমবার, আজকে 9, আজকে কত 9, তাহলে 12 রবিউল সোমবার পরে, তাহলে সোমবার আসতেছে 12 রবিউল আউয়াল। একদল লোক বের হইবে রাস্তায়, দেখবেন ভিডিওতে পাবেন, সবার কাছে বড় মোবাইল আছে, ঢাকার রাস্তায়, বড় বড় শহরের রাস্তায় মিছিল দিবে, এইরকম দলে দলে হেঁটে যাবে, বা কোনো পিসাবকে সাজাইয়া ফুল টুল দিয়া আমরা ঈদে মিলাদুন নবী পালন করি। আপনারা তো বোঝেন না যে ভালো কাজই তো করে, খারাপ কোথায়? গান গায় না, নাচে না, কিছু না, ভালোই তো। আপনাকে বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে আমিলে আমালেন লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কোন ব্যক্তি কোন আমল করলো, সেই আমল আল্লাহর নবী করেন নাই, নির্দেশ দেন নাই, সেটা বাতিল। সেটা কি? সেটা বাতিল। দলিল থাকতে হবে। আপনি কোন ন্যাকের কাজ করবেন আর বলবেন যে আল্লাহ ন্যাক দিবেন এই জন্য তো আমি করি, তাহলে সেটা দলিল থাকতে হবে। সেটা কি থাকতে হবে? দলিল থাকতে হবে। আজকে ফরজ নামাজের পর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মুসলিম লোক কলিজা একেবারে 100% ঠান্ডা হয়ে গেছে, শীতল হয়ে গেছে, কত শান্তি, আহা শান্তি লাগতেছে। আর অমুক মসজিদে হুজুরে মোনাজাত দেয় না, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর কমপক্ষে 36 খানা দোয়া পড়ছেন। ওই ইমাম সাহেব সালাম ফিরাইয়া
মনা দুটা হাত তুলে দুইটা চেয়ার উপরে মশা দিছে, মুসল্লিরা খুব খুশি হয়ে গেছে। কেন এই মুসল্লিরা জানে না, এরা এটাকেই সুন্নত মনে করে, এরা খুশি হয়ে গেছে, দেখছো আল্লাহ নবীর একটা সুন্নত পালন করছে, আসলে সুন্নত নয়, এটা বিদআত। তার কারণ আল্লাহ নবী ফরজ সালাতের পর দোয়া পড়তেন কিন্তু হাত তুলতেন না। কারণ আপনি হাত তুললেন খারাপ কিতে, আমি তো হাত তুলি না, আপনি বেশি বোঝেন, আপনি আল্লাহ নবীর সাথে বেশি বোঝেন। দিন ফজরের সুন্নত নামাজ কয় রাকাত? 2 রাকাত। 3 রাকাত পড়লে সমস্যা আছে? 3 রাকাত তো মনে হচ্ছে একচুয়ালি কয় রাকাত হইবে নাকি? বুঝেন নাই হইবেন না? কি কি সেটা 2 রাকাতে কয়টা? 60টা। আর 3 রাকাত হইবে কয়টা? 6টা দিয়ে আবার হইবে না, নামাজি বাতিল। তার কারণ আপনি বেশি দিলে হবে না, এটা বোঝেন না কেন? যেখানে লবণ লাগবে যতটুকু, এর সাথে যদি আপনি বাড়াইয়ে দেন ডাবল বা 3 গুণ, কি ভালো হবে? তো সব বেশি বেশি ভালো না, সব বেশি ভালো না। আপনি বেশি করলে হবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা থাকতে হবে, আল্লাহ রাসূল যেভাবে করতে বলছেন সেভাবে হতে হবে। এটা আমরা কেন বুঝি না? বেশি হলে হবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে বলেছেন সেভাবেই আমাদেরকে করতে হবে। এর কমাই করলে আদায় হবে না, গয়রে খেলাফে সুন্নাত হবে, সুন্নাত পুরোপুরি আদায় হবে না, ওটাও বাতিল হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আমি পুরোপুরি আদায় করলাম না, ওটাও বাতিল। সুন্নাত ফজরে পড়তে 2 রাকাত, চিন্তা করলাম যে 2 রাকাতে পড়তে সময় 2-3 মিনিট লাগে, যা সূরা ইয়াসিন নিয়ে আদা চালাই দেব 1 রাকাত। 2 রাকাতে সময় লাগবে 4 মিনিট, আর আমি ইয়াসিন সূরা দিয়ে চালাই দেব 1 রাকাত, সময় নেব 10 মিনিট। খারাপ কিতে বুঝেন নাই? শয়তান তো বসে বসে নাই, শয়তান বসে নাই, খালি বুদ্ধি দিতেছে, বিভিন্ন কায়দায় বুদ্ধি দিতেছে, এটা কর এটা কর এভাবে কর। যারা বেশি দুরুদের পাগল, যারা বেশি জিকিরের পাগল, তাদেরকে এক এক জোড়ার এক একটা এমিটি সোনা ধরাই দিচ্ছে, আর সে এমিটি সোনা নিয়ে বসে আছে খুব খুশি, মহা লাখ টাকা বিক্রি করবো, আজীবন বসে বসে খাবো, আসলে ধরাই দিছে এমিটি সোনা। কি বলবো যে জিকিরের শব্দ হলো 4টি। এখন যারা জিকির করা ভালো, জিকির করা ভালো জিনিস, জিকিরের কথা আল্লাহই বলেছেন, এখন ইল্লাল্লাহ জিকির ধরাই গেছে। আবার বিভিন্ন জিকির আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, জিকিরের শব্দ হলো 4টা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আল্লাহ 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 জিকির করে না করে না? আরে মেয়ে এটা খারাপ বলছে, আল্লাহর নাম লবি মেয়ে হাও লইতে পারবে না? হ্যাঁ এই মেয়ে আল্লাহর নাম লইতে মানা করেন না। আল্লাহ আল্লাহ এরকম জিকির নবী করতে বলেননি, সাহাবায়ে কেরাম করেনি, এটা বোঝার চেষ্টা কেন করেন না আপনারা? আল্লাহর নবী বলে করতে বলেননি, সাহাবায়ে কেরাম করেননি, সাহাবায়ে কেরামের চাইতে বেশি দিন বুঝতে যাবেন তাহলে আমাদের ধ্বংস। জিকির শব্দ হলো 4টা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যখনই জিকির করবেন আস্তে আস্তে করবেন, জিকিরের কোনো হিসাব নাই, জিকিরের কোনো কি নাই, হিসাব নাই। হিসাব করাটা আরেকটা বিদআত। এই হিসাব করে কি বুঝাইতেছেন আপনি? আমি কোন মনে 500 বার আমার হিসাব করলে আল্লাহ কেন নেক আবার 400 বার দেয় না দেয় নাকি, এরকম মানে বুঝতে পারলাম না যে এই হিসাবটা আসলো কোথা থেকে। আপনি 200 বার, আপনি 300 বার, মনে খুব খুশি হয়েছে, মনে 200 বার কইছে, মই আমার মনে একটু ভালো হয়েছে, মনে আগে ধরলে 500 বার, মই আমার লোক আগের সাথে একটু ভালো হয়েছে, কারণ আমার 200 বার, আর 300 বার, এর লোক বেশি ভালো না, তার কলম সাবাই না, এর 1000 বার। এই বিভিন্ন এই হিসাবটা তাসবিহ, ওয়াযাকারাল্লাহা যিকরান কাসীরা, আল্লাহ তাআলা বলেছে ওয়াযাকারাল্লাহু যিকরান কাসীরা, ওয়াযাকারাল্লাহু কাসীরা, যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, বেশি বেশি, বেশি কোনো সীমা নাই। আপনি যতক্ষণ মনে চায় আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। নামাজের পরে সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটা আপনি হিসাব করেই করতে হবে, এটা আপনাকে হিসাব করতে হবে। এটা হিসাব কেন করতে হবে? কথা বললেন না কেউ, ভাইরা এবং বোনেরা কেউ কথা বলেন না,
একটু বোঝার চেষ্টা করেন। আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা লাগে। যেই বড় বড় রোগ, প্রত্যেকটা ওষুধ কিন্তু তিতা। ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা প্রত্যেককেই মেমোরি দিয়েছেন, প্রত্যেককেই ব্রেন দিয়েছেন। প্রত্যেকটা জিনিস, বড় বড় রোগ, এই রোগের ওষুধ তিতা। গিললে পানি দিয়ে খাইয়ে বলেন, বোঝেন না। ট্যাবলেটটা একটু খালি মুখের সাথে ঘষা দিয়ে দেখেন, যেটা অ্যান্টিবায়োটিক। এক একটা ট্যাবলেটের দাম 35, 40, 50, 60, 70 টাকা। একটু জিবরা লাগাই দেখবেন, তিতা আর তিতা, একেবারে তিতা। এটা দিয়ে বুঝাইলাম কি, বড় বড় রোগের ওষুধ তিতা। আর আল হাক্কু মুররুন, সত্য কথা তিতাই লাগবে। এখানে অন্য ইমাম বা অন্য মসজিদ, যে আমরা যে কোরআন সুন্নাহ অনুসারী, আমরা যাদেরকে আহলুল হাদিস দাবি করি, মানে কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী কি বলা হয় আহলুল হাদিস। এরা মনে করে নতুন ইলাও আর কি জিনিস। আসলে কিন্তু প্রত্যেকেই আহলুল হাদিস। যদি জিজ্ঞাসা করি, ভাই কোরআন হাদিস মানেন? আরে মেয়ে, এটা কোনো কথা বললেন না, এটা কোনো প্রশ্ন হইলেন না। কোরআন হাদিস মানবো না মানে? কোরআন হাদিস ছাড়া আমরা কিছু মানি না, আমরা বুঝি না কোরআন হাদিস ছাড়া কিছু। বলে না, বলে না? আপনি এই কোরআন হাদিস মানেন, এইটা কি আরবিতে বলা হয় আহলুল হাদিস? কোরআন হাদিস মানি, এই কথা রইল বাংলায়। কোরআন হাদিস মানি, এটা বাংলা। এটা আরবি করলে হয় আহলুল হাদিস, কোরআন সহিহ সুন্নাহর অনুসারী। এখন এই কথা এতটুকু। আসলে আমরা সবাই আহলুল হাদিস, মানে কোরআন সুন্নাহর অনুসারী। আমাদেরকে কোরআন সুন্নাহই তো মানতে হবে। কোরআন আল্লাহ তাআলা কিতাব, সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা, কাজ, সমর্থন, এটা প্রত্যেককেই মানতে হবে। কোরআন হাদিস না মানলে তো মুসলমানই থাকবো না। তাহলে এখানে যদি অন্য মসজিদ বা আহলুল হাদিস মসজিদ না হয়, ইমাম না হয়, যদি অন্য কেউ হতো, একটা কেসা মারিয়ে দিত, সময় শেষ হয়ে যেত, মানুষও খুব খুশি। একটা কেসা কাহিনী বলে দিত, বাস হয়ে যেত। আর সেটাও বিভিন্ন ওয়াজ মাহফিলে কিচ্ছা কাহিনী বলা হয়। দুঃখের বিষয়, সেটাও যদি আল্লাহর কোরআনের কিচ্ছা হতো, নবীর সাহাবায়ে কেরামের যদি কিচ্ছা হতো, তাহলে কোনো সমস্যা ছিল না। তাও কিচ্ছা কবি ক আল্লাহ কোরআন থেকে বলো, সূরা ইউসুফ থেকে বলো, নবীর সাহাবীদের জীবনী বলো না, সেটা হয়ে যায় বাপ দাদার কিচ্ছা কাহিনী। বাপ দাদার কিচ্ছা কাহিনী, কোথায় পানির উপর দিয়ে হেঁটে গেছে, কোথায় আকাশ দিয়ে উড়ে গেছে, এই সমস্ত বলে দল ভারী করা হয়। শোনেন, আজকে মানুষ পাগল হয়েছে, এই জন্য তাদের কাছে বেশি বেশি বর্ণনা করা হয় এই বিভিন্ন কিচ্ছা কাহিনী। আর মানুষ তো আশ্চর্য হয়ে যায়, এই তাহলে মনে হয় বিশাল আল্লাহর ওলি, বিশাল আল্লাহর ওলি। বিভিন্ন কিচ্ছা কাহিনী। কেউ আবার উজু করতেছে, পেশাব, তার মুরিদের নাকি বাগে ধরছে, সে দেখতে পাইছে। ওই উজুর কেতলি পাক্কা মারছে কোথায়? ওই সুন্দরবনে। বাগে ধরছে কোথায়? সুন্দরবনে। আর কেতলি মারছে বাংলাদেশ থেকে নাকি? ওই কেতলি যাইয়া ওই বাঘের থোতমার উপরে পড়িয়া বাঘ গেছে, বেতাজে পাইছে, বাঘ গেছে দৌড়িয়ে ছাড়িয়ে। কথা বলছেন, এই কিচ্ছা কাহিনী বলা হয়। আর এই যারা বলে, তাদের চাইতে আমি মনে করি বোকা এরা যারা শোনে। একটু বোঝার চেষ্টা করো না, করলো না, একটু মাথার ভিতরে মেমোরিটাকে একটু একটু ঠিক করার চেষ্টা করলো না, যে আল্লাহর নবী, সে তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বর্ণের হার হারানো গেছে, তিনি নিজেও খোঁজেন, সাহাবায়ে কেরাম খোঁজেন, কেউ খুঁজে কি পায় না। আর সে ওই বাগে ধরছে কোন জায়গায়? কয়শো কিলোমিটার দূরে। সে এখান থেকে কি করে? কেতনি মাছে দেখতে পাইছে। তাকে তো দেখছে নাকি, বাতিনি চোখ দিয়ে কি করছে? দেখছে, এই যে বসে কেতনি মাছে। এরা একটু চিন্তা করে না যে কি দেখলো কিভাবে? একটু একটু বোঝার চেষ্টা কেন করি না? আমাদের অন্তরে তালা লেগে গেছে, তালা, অন্তরে তালা লেগে গেছে, ভালো জিনিস বোঝার চেষ্টা করি না। ইয়াকুব আলাইহিস সালাম কত বড় জলিল কদর নবী জানেন? যার বাবা নবী, যার দাদা নবী। বুঝতে পারছেন? যার বাবাও নবী, দাদাও কি নবী। বাবা নবীকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম।
ইসহাক আলাইহিস সালামের সন্তান ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হলেন ইউসুফ আলাইহিস সালাম। এত বড় নবী ছেলেকে কুয়ায় ফেলাইছে 3 কিলোমিটার দূরে। কতটুকু? ছেলেকে কুয়ায় ফেলাইছে 3 কিলোমিটার দূরে। এদিকে ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন, কিন্তু ছেলে 3 কিলোমিটার দূরে, সেই খবর নাই। আর বাংলাদেশের মুসলমান একটু বোঝার চেষ্টা করে না, সেখানে 50 কিলোমিটার 100 কিলোমিটার দূর থেকে কেবলা দেখে যে বাগে ধরছে আর থতমার উপরে কেতলি মারে, আর মুসল্লিরা বিশ্বাস করে, কয় সুবহানাল্লাহ, বলি নাউযুবিল্লাহ, এটা বললে ঈমান থাকবে না। এখন কিয়ামতের ময়দানে যাই বলবেন যে আল্লাহ আমি তো মূর্খ ছিলাম, কিছু বুঝি নাই, আল্লাহ কইবে যা ও তো বোঝো নাই, কিছু করিলাম না, এটা তো যা জানা, এত সোজা নেই, এটা সোজা মনে করছেন না? আল্লাহ তাআলা ছেড়ে দিবে। এর গত জমায় আগে আল্লাহ তাআলা বলছিলেন ওই যে আয়াতটা বলছিলাম যে তারা কি মনে করে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে? আমরা কি মনে করি যে আমাকে এমনি এমনি ছেড়ে দিবে? আর আমাদেরকে দুনিয়া থেকে আল্লাহ তাআলা এমনি ছেড়ে দিয়েছেন? বোঝার চেষ্টা কেন করি না? আপনি কি ওলিদেরকে, আমরাও ভালোবাসি, কিন্তু ওলিদের কথা এমন কথা বলবেন যেটা নবীদের চাইতেও পাওয়ার ক্ষমতা বেশি বোঝা যায়। এটা কি আপনি কি ওই ওলিকে ভালো পাইলেন? তাকে ভালো পান নাই তো। আপনি কোনো মেম্বার, এলাকার মেম্বারকে প্রশংসা করতে যাইয়ে যদি বলেন আরে মেম্বার কি মনে করছেন, যেমন তেমন, এই তো আমার প্রধানমন্ত্রীর চাইতে ক্ষমতা বেশি দেয়, যদি এটা কন, আর উনি যদি খুব মহাখুশি হয়, উনি বেকুব ছাড়া আর কিছু, তখন ওই প্রশংসাকারীকে বলতে হবে দাঁড়া চুপচাপ, আর পাম দিস না, অন্ধকার। আরে কোথায় প্রধানমন্ত্রী আর কোথায় আমি একজন মেম্বার। এরকম মেম্বার এরকম 85,000 আছে, 85,000 মেম্বারের বেশি। তাহলে প্রধানমন্ত্রী ওই 85,000 মেম্বারের যত ক্ষমতা, ওই মিললে ওনার একার ক্ষমতা। এখন প্রশংসা করতে গিয়ে আপনি যদি একেবারে সীমা ছাড়িয়ে দেন, সেটা কেমনে হবে? আপনি কেন বোঝেন না যে আল্লাহর নবীর স্ত্রীর স্বর্ণের হার হারানো গেছে, তিনি খুঁজে পান না? তিনি তাহলে বাতুলি চক্ষু বন্ধ করে তিনি কেন দেখলেন না? এই সমস্ত ভেলকিবাজি দিয়ে আজকে মানুষ বোঝাচ্ছে, বিভিন্ন কারামতি বর্ণনা করছে, মানুষ যাতে মানুষটা দলভুক্ত হয়। ইয়াকুব আলাইহিস সালাম একজন আল্লাহ প্রেরিত নবী, 3 কিলোমিটার দূরে খবর নাই। 3 কিলোমিটার দূরে ছেলের খবর কি নাই। আর এখন গণক ঠাকুর দৈর্ঘ্য কইয়ে দেয় যে তোমার গরু অমুক জায়গায় আছে, আর আপনার পাগলের মতো তার পিছে পিছে দৌড়াচ্ছেন। আহা হায় মানুষ, এরকম ভাবে কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। এভাবে সব বা খাওয়ানো, এভাবে একটা ইতি পারি তো মোটামুটি গায়ে ছোট মোটো পীরের খাতায় আমি চালাই যাইতে পারি, কোনো ব্যাপার না। এগুলো বসবেন না, এই চিকনগিরি বসবেন না। এখানে যদি আমি আসন পাতি আর যদি ওই বিভিন্ন মোড়ে মোড়ে যদি লোক ফিট করি, তখন তারা ধরবে যে কোথায় জানো হুজুরের দ্বারা যায়, কি সমস্যা কি বলেন, নাম কি আপনার, কি ঠিকানা, কি সমস্যা, ওই ওনার কাছে বললেন, হ্যাঁ ঠিক আছে যান হুজুরের কাছে। ওখানে আমার ফোন করে দিল যে অমুক লোক যাইতে আছে আপনার কাছে, এই সমস্যা। এখন ওই লোকটা আসলো, আর বলে দিলাম আব্দুর রহমান আসো, বুঝি তোমার বিপদ অনেক, বুঝি তুমি এই সমস্যা কি সব খাইবি না তুমি দেখছো বাতিনি চোখ খোলা বলবো কিভাবে? আমি যে কিভাবে নেটওয়ার্ক সিস্টেম করছি এটা তো বুঝবে না। মানুষকে বোকা বানাচ্ছে, আজকে মানুষকে বোকা বানাচ্ছে। আমরা কেউ বোঝার চেষ্টা করি না। যাই একটু বোঝার চেষ্টা করেন, যে যাই আমল করুক, যে ওইটা খুঁজবেন আল্লাহর নবী করছেন কি করেন নাই। আল্লাহর নবী করেন নাই বাতিল, আল্লাহ নবী করছেন সুন্নত, বাস এটা আমাদেরকে খুঁজতে হবে। এই রকমের শত শত বেদাত সমাজে চালু আছে, আর তারা মনে করছে আমরা সঠিক কাজই করছি, আর এই বেদাতই আমাদেরকে ধ্বংস করে দেবে। কুল্লু বিদাতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক বেদাতই পথভ্রষ্ট, আর প্রত্যেক পথভ্রষ্টতা গোমরাহি, প্রত্যেক গোমরাহি জাহান্নামী। এই সমস্ত বেদাত করে তারা যখন কিয়ামতের ময়দানে উঠবে, এই সমস্ত যারা বিদআত করবে তারা কিন্তু নামাজ পড়ে নাই এরকম না, নামাজও পড়েছে,
সিয়ামও রেখেছে, বেদাতও করেছে, কিয়ামতের ময়দানে উঠবে। ওযু তো করেছে, ওযুর স্থানগুলো চমকাইবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পান করাইবেন। ওই লোকগুলো হাউজে কাউসারের দিকে যাইবে, যাওয়ার পরে মাঝখান দিয়ে দেয়াল হয়ে যাবে। দেয়াল মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তারা দেখতে পাইবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে দেখতে পাইবে না, ওই সমস্ত বেদাতি লোকদেরকে দেখতে পাইবে না। আজকে বিভিন্ন স্থানে মাজার সৃষ্টি করে ওখানে বসে ব্যবসার ফান পাঠাইছে, ওখানে ব্যবসা শুরু করছে, আর শিরক করছে, সিজদা দিচ্ছে। আলহামদুলিল্লাহ, এই নতুন সরকার আসার পর থেকে বেশিরভাগ মাজারি ঘুরিয়ে দিয়েছে। আপনারা ইন্টারনেটে দেখতে পেয়েছেন, বেশিরভাগ এই ভণ্ডামি আখড়া ঘুরিয়ে দিয়েছে। বিশাল কেরামতি তো বর্ণনা করো না, যদি এত ক্ষমতা দেয় মাজার গুরুবার সঙ্গে প্রত্যেকে রাত লাগিয়ে পড়তো, খুব নাকি ক্ষমতা। যাই হোক না কেন, বোঝার চেষ্টা করি শিরক বেদাতে আমাদের ভিতর ভরপুর। আমরা যতই ইবাদত করি, আর ইবাদত করি কোথায়? আজকে মসজিদ ফাঁকা, সালাতে মানুষ পাওয়া যাচ্ছে না। হয়তো বা এখন কিছু কাজকর্ম আছে, কাজ করো গেল, অতটা বেশি মানুষ সালাত আদায় করে না। একদল আজকে সালাত আদায়ই করে না, সালাতই আদায় করে না, এরকম মানুষ আছে কিনা? অবস্থা যা হয়েছে, একদল কারি সাহেবের আর কারি সাহেবের দুই দলে যে গন্ডগোল লাগছে, এখন একটা ধরছে, আগে তো জানতোই কোন দলে, তুই দললি না জললি, ভাই মুই মাপসাই মুই নামাজি পড়ি না। এখন এইরকম দলও আছে, নামাজি পড়ি। তো ভাই সালাত ছাড়া আপনার কিছুই হবে না, আর কোন ইবাদতই আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। সমস্ত ইবাদত সালাতের কাছে ঠেকা, সালাতের কাছে ধরা। সালাত টিকবে, ইবাদত বাকিটা টিকবে। সালাত টিকবে না, কোনো কিছুই টিকবে না, আপনার সব বাতিল হয়ে যাবে। এই জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা সালাতের হিসাব নেবেন। ভাই বন্ধুগণ, প্রত্যেকেই সালাতে আসি, একান্ত আসতে না পারলে সালাতটা যে কোনো স্থানে বসে আদায় করে নেই। আলহামদুলিল্লাহ, এরকম দিনী ভাইরা আছেন যারা বিশেষ কাজে পড়লে আসতে পারে না, সালাতটা আদায় করে নেয়। কিন্তু আপনি একেবারে কেন সালাত ছেড়ে দিচ্ছেন? কেন সালাত ছেড়ে দিচ্ছেন ভাই? আল্লাহ তাআলা আমাদের সকলকেই ৫ ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার মতো তৌফিক দান করুন, আমিন। যাই হোক, বলছিলাম আজকের আলোচ্য বিষয় ছিল বিদআত। সামনে আসতেছে এই যে মিলাদুন নবী, বিদআত। এটা বিদআত হলো কিভাবে? আল্লাহ নবী করেন নাই, সাহাবায়ে কিরাম করেননি, এরকম কেউ করেননি। নবীর নামে, নবীর জন্মবার্ষিকী একদিন পালন করবেন, সারা বছর নবীর সুন্নতের খবর নেই, তাও আবার নিজের মন মতো। কারণ আল্লাহ নবী বলেননি করতে, কোনো সাহাবায়ে কিরাম করেননি, সেরকম একটা বিদআত আমরা করবো, বাস। আল্লাহ নবী যেটা বললে গেলেন সেটা বাদ হয়ে গেছে। ওই যে বলছিলাম, যেখানে বেদাত আসে সেখানে সুন্নাত দূরে সরে যায়। বেদাত আর সুন্নতের সাথে এটা বিপরীত জিনিস। যেখানে দিন থাকবে সেখানে রাত থাকে, আবার রাত থাকলে দিন থাকবে। রাত আসবে, দিন চলে যাবে, দিন আসবে, রাত চলে যাবে। একটা জায়গায় একটা আলাদা আলাদা স্থান থাকতে হবে তাদেরকে। এক স্থানে দুইটা থাকতে পারবে না, একজন আসবে আর একজন যাবে। কোন স্থানে বিদআত আসবে সেখানে সুন্নাত থাকবে না, সুন্নাত সরে যাবে। তাহলে আজকে বেশিরভাগই দেখা যায় আমাদেরকে বিদআতে পেয়ে বসেছে। খুব খুশি, দোয়া পড়াইতে নিয়া হুজুর তো বলে ইয়া নবী সালামু আলাইকা। হ্যাঁ, মহাজন তো বহুত খুশি, দেখছো কত সুন্দর দোয়া দুরূদ পড়লে। আপনি ইয়া নবী সালামু আলাইকা, আপনি নবীর সাথে বেয়াদবি করে সালাম দিলেন না। নবীকে সালাম দেবেন ঠিক আছে, নবীকে কিভাবে সালাম দিতে হইবে আল্লাহ নবী শিখিয়ে গেছেন, তার সাথে আমরা সবাই করি চলাতে। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে তো আল্লাহ রাসূলকে সালাম দেওয়া হয়, আসসালামু আলাইকা, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আইয়ুহান নাবিয়্যু, হে নবী। প্রথমে আসসালামু আলাইকা, তারপর আইয়ুহান নবী, নবী। আর একবার আগে ইয়া নবী,
আগে সালাম না আগে কালাম বলেন? আগে হলো সালাম, তারপরে কালাম। সালাম মানে নবীর সালাম, কালাম মানে কথা। আপনি যারা যা কথা বলবেন সেটা হবে পরে। আগে বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তারপর বললেন ভাই কেমন আছেন। কিন্তু আগে বললেন ও ভাই কেমন আছেন, আসসালামু আলাইকুম বলেন না? ভালো হলো? এটা বোঝায় কেন চেষ্টা করা হয় না, করেন না? ইয়া নবী, প্রথমেই নবীকে ডাক দাও, তারপর সালাম আলাইকা, আপনার উপর শান্তি বসবে। এটা নবীর সাথে চরম বেয়াদবি। এটা বলতে কোরআন হাদিস পড়া তো লাগে না, এটা পড়তে কলেজে যাওয়া লাগে না। আপনারা যদি কই ইয়া ভাই আসসালামু আলাইকুম, তাই মিয়া সালাম দেওয়ার নিয়ম জানেন না, বলবেন না? মসজিদের ইমাম সাহেব মানুষ মিয়া, সালাম দিতে জানেন না মিয়া, আগেই কোন ও ভাই আসসালামু আলাইকুম, এটা কোন কথা হলো নাকি? বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাই কেমন আছেন। আসসালামু ক্বাবলাল কালাম, কালামের আগে, কথার আগে হবে কি সালাম। আগে নবীলে কথা কইল ইয়া নবী, হে নবী। তো বুঝার কেন চেষ্টা করেন না? যাই তাহলে এমনি ভাবে এই বিধান চলছে। এটারও এক জনগোষ্ঠী রয়েছে, বিশাল এক জনগোষ্ঠী, এটাকে লালন পালন করে পুষে পাললে পুষে এটাকে তাজা করে রাখছে একদম, তাই মানুষ অনুসরণ করছে। একটু বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, আপনার জন্য আমি দোয়া করবো না কেন? বলবেন কি দোয়া আমাদের জন্য করবেন না? কি বলেন, কি দোয়া করবো না? আমি প্রত্যেক মুসলমানের জন্য দোয়া করতে হবে, এটা আমাদের দায়িত্ব। আল্লাহ রাসূল যেভাবে দোয়া করছেন সেভাবে প্রত্যেক খুতবায় সকলের জন্য দোয়া করা হয়তো শেষ খুতবায় আল্লাহ নবী দোয়া করতেন, আমরাও তো করি। তারপরে তাহাজ্জুদ নামাজে নিজেদের জন্য দোয়া করি, অন্যদের জন্য দোয়া করি। এই বৃষ্টির জন্য সকলে একত্রিত হয়ে দোয়া করলাম, তোই দোয়া করি না। আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী দোয়া হতে হবে। এইরকম যত বেদাতের কোনো শেষ নেই, কোনটা থুয়ে রেখে কোনটা বলবো। খালি বেদাতের সূত্র শিখিয়ে দিলাম, এই সূত্র জানলে অঙ্ক আর শিখাইতে লাগবে না। কিছু অঙ্ক রয়েছে, একটা অঙ্কের সূত্র জানতে পারলে আপনি 100 অঙ্ক করতে পারবেন কিনা? সূত্র হলে মেন, অঙ্কের সূত্র জানলে আপনি অনেক অঙ্ক করতে পারবেন। তাহলে বেদাতের সূত্র কি? বেদাত হলো এমন কোন আমল করা সবের ন্যায়তে যেটা আল্লাহর নবী করতে বলেন নাই আর নিজেও করেন নাই, এটা কি করা কি বেদাত। বুঝতে পারছেন? এই বেদাত কত বলবো বলেন? এখন আজানের পূর্বে বেদাত, আজানের শেষে বেদাত, সালাতের শুরুতে বেদাত, সালাতের শেষে বেদাত। আজানের শুরুতে বেদাত কি? মাইকটা অন করে কেন? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন। আর আছে যে মুসল্লি সব পারতে হয়ে খুব খুশি, ইমাম রাখছে একজন, আল্লাহর রহমতে ইমাম খুব চালু ইমাম, দেখছো? আগের ইমাম কিছু কইতে না খালি আল্লাহু আকবার কই, আর এই ইমাম কত ভালো, দেখছো? এই কত সুন্দর দোয়া দরুদ পড়ে কি করে আজান শুরু, তাহলে খুব খুশি হয়েছি। এই যে বেদাত করলো এটা বোঝার চেষ্টা করে না, কারণ আজানের সময় আউযু বিল্লাহি বিসমিল্লাহ বলা যাবে না। কেন বলা যাবে না? কইবেন না আউযু বিল্লাহি বিসমিল্লাহ কোন কথা বলি? আরে মেয়ে, আল্লাহ নবী এখানে আজানের শুরুতে আউযু বিল্লাহি বিসমিল্লাহ বলেননি। কোন জায়গায় কোনটা আল্লাহ নবী করতে হবে সেটা আমাদেরকে বলছেন, সেটা এখন আমরা খালি মন গড়া করে গেলাম, সেটাই বিদআত। প্রত্যেক দিন মসজিদে ওড়ার সময় পড়লাম সূরা ফাতিহা, মসজিদের দুয়ার দ্বারে খাইলাম, সূরা ফাতিহা পড়লাম, পড়ে মসজিদে ঢুকলাম। সূরা ফাতিহা পড়া ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। প্রত্যেক দিন মসজিদের দুয়ার দ্বারে খাইয়া সূরা ফাতিহা পড়ে প্রত্যেক দিন মসজিদে ঢুকবো, কি সব হইবে না গুনাহ হইবে? কারণটা কি জানেন? সূরা ফাতিহা পড়া সবের কাম, কিন্তু প্রত্যেক দিন ওই দাঁড়াইয়া মসজিদে ওঠার আগে এটা যে একটা কমিউনিটি গাইডলাইন বানাই নেওয়া, এটা একটা বেদাত। তার কারণ মনে হয় যেন আল্লাহ নবী প্রতিদিন সূরা ফাতিহা পড়ে মসজিদে ঢুকতে, কিন্তু আমার মন গড়া করলে সেটা বেদাত হবে। সেটা ভালো কাজ হলে কাজ হবে না, ভালো কাজ এটা ভালো কাজ না। পায়খানা যাওয়ার সময় দোয়া আছে না নাই? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। হুজুর নামাজের পর তো দোয়া পড়লেন, মোনাজাত তো ধরলেন না। আমি চিন্তা করলাম মোনাজাত খালি বদনাম হুজুরের, যা পায়খানায় যাওয়ার দরজার সামনে দাঁড়াই বললাম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ পায়খানা আমি প্রবেশ করবো, যত বড় প্রকার বালা মুসিবত সব দূর করে বিশাল মোনাজাত দিকে চলবে। মোনাজাত দ্বারা কি আল্লাহটা কইতে না? এটা কি খারাপ জিনিস নেই?
আল্লাহ নবী ওই জায়গায় হাত উঠেছেন? বুঝতে হবে যে যেই জায়গায় আল্লাহ নবী দোয়া করতেন সেই জায়গায় শুধু দোয়া। আল্লাহ নবী যেখানে হাত উঠাইতেন দোয়া করতে, ওই জায়গায় হাত উঠাইতে হবে, দোয়াও করতে। বুঝতে পারছেন? মানে আল্লাহর নবী থেকে প্রমাণ হতে হবে আল্লাহর নবী কিভাবে করছে। খালি আমি আর আপনার মন গড়া করলে হবে না। ওই যে আমাদের মাথা থেকে পা পর্যন্ত বেদাত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেদাত। কথা বলছেন? মানুষ মারি দিতে গেলে এখানে যে কত বেদাত করে। মিনহা খলাইলান মারিলান মারিলান, ইমাম সাহেব কয় মারিলান, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। কোরআনের আয়াত। এটা কি কোরআনের আয়াত? মেয়েটা বললেন কেন এটা বেদাত? না খালি সব বেদাত বেদাত খুলে দেন, এটা কোরআনের আয়াত। এটা কি? আর যারা পাবলিক সাধারণ মুসল্লি করে ঠিকই তো কইছি, কোরআনের আয়াত তো। হ্যাঁ, ইবাদত হতে হবে, কোরআনের আয়াত হতে হলে হবে না। আল্লাহ রাসূল এই কোরআনের আয়াত এই জায়গায় পড়ছেন কিনা, এইটা নিয়ম বানাইছেন কিনা সেটা দেখতে হবে। যে কোনো একটা আয়াত আমার মন মতো এক জায়গায় ঢুকাই দিয়া আমি একটা বিশাল দরবেশ সাজে গেলাম, এটা তো হবে না। ইন্নী ওয়াজ্জাহতু কোরআনের আয়াত, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জানাজে দোয়া পড়ে না পড়ে না? এই দোয়া পড়তে আল্লাহ নবী নামাজের ভিতরে হাত বাঁধা, এখন হেডে নিয়েছে কোন জায়গায়? আগে আসলে নামাজের মধ্যে, এখন নিয়েছেন কোন জায়গায়? বাইরের জিনিস যে ঘরে নাই, কি ভালো মানুষ নেই? ভালো ভালো জিনিস যে ঘরে থাকে বাইরে নিয়ে থুন রোডে, তাহলে কেমন হয়? ভালো মানুষ হবে না? যেটা আল্লাহ ভিতরে হেঁটে নিয়েছে ভাই, জানাজে দোয়া বানাই গেছে। আসলে তো করা যায় না, আসলে ভিতরে আপনি যে বাইরে নিয়েছেন এটাই বেদাত করছেন। এক জায়গার জিনিস আর এক জায়গায় নিয়েছেন। যাই হোক, এইগুলো হলো বেদাত। আল্লাহ নবী যেটা করেন নাই, বলেন নাই, নির্দেশ দেন নাই, সেটাই বেদাত। এইরকম কোন বেদাত পালন করা যাবে না, তাহলেই জাহান্নামী হব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সকল প্রকার বেদাত থেকে হেফাজত করার মতো তৌফিক দিন। আমিন। বন্ধ করে দিন।